হ্যালো গাইস, আজকে আমি দারুণ একটা সাবজেক্ট নিয়ে বলবো। ইউটিউবের নিয়ম কানুন আমাদেরকে অবশ্যই জানতে হবে ইউটিউব খোলার আগে। আপনি যদি ইউটিউব চ্যানেল বানিয়ে টাকা ইনকামের কথা ভেবে থাকেন, তাহলে আপনার ইউটিউবের নিয়ম কানুন ভালোভাবে জানা খুবই জরুরি। ইউটিউবের নিয়ম কানুন জানা ছাড়া আপনি কোনোভাবে একটি ইউটিউব চ্যানেলকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন না। হয়তোবা সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও ইউটিউবের কোনো একটি নিয়ম ভঙ্গ করার জন্য আপনার চ্যানেলটি আজীবনের জন্য ইউটিউব থেকে ডিলিট হয়ে যেতে পারে। তাই একজন সফল ইউটিউবার হতে চাইলে ইউটিউব থেকে নতুন আপডেটের জন্য কান খাড়া করে রাখতে হবে। কেন ইউটিউবের আইন বা নিয়ম মানতেই হবে? ইউটিউব তাদের ভিডিও পডকাস্টদের জন্য কিছু নির্দিষ্ট নীতিমালা দিয়ে দিয়েছে, যা অবশ্যই মেনে তাদের ইউটিউব চ্যানেল পরিচালনা করতে হবে। ইউটিউবের সফলতা পেতে চাইলে, ইউটিউব দ্বারা ভালো কিছু করতে চাইলে ইউটিউবের নিয়ম নীতি ভালো করে মেনে তবে ইউটিউবের কাজ করতে হবে। তা না হলে ইউটিউব থেকে আপনার দ্বারা ভালো কিছু অর্জন করা সম্ভব হবে না। তো আসুন আমরা জেনে নিই নিয়ম কানুন ইউটিউবের। বর্তমান সময়ে ইউটিউবের নিয়ম কানুন যতটা কঠিন, আগে কিন্তু ততটা কঠিন ছিল না। ইউটিউবে ভিডিও পডকাস্ট করা কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে ইউটিউবে ভিডিও আপলোড করার কারণে, ইউটিউবের সম্পর্কিত অন্যান্য নীতিমালা ভঙ্গ করার কারণে ইউটিউবে এতটা কঠিন হতে বাধ্য হয়েছে। এতে আমরা ইউটিউবে ভালো মানের ভিডিও পাওয়ার পাশাপাশি পরিচিত মেধা সমৃদ্ধ ব্যক্তিদের ইউটিউবে তাদের মেধাকে ব্যবহার করে ভালো কিছু করার সুযোগ তৈরি হয়েছে। ইউটিউবের এই নিয়ম নীতিগুলো ইউটিউবের দর্শক ও ভিডিও পডকাস্ট উভয় লাভ হয়েছে। অন্য ভিডিও, অডিও, ছবি ব্যবহার করবেন না। আপনি অবশ্যই একটি ভিডিও থেকে ধারণা নিতে পারবেন, কিন্তু কোনো মতেই সেই ভিডিওতে ব্যবহার করা কোনো ভিডিও, অডিও বা ছবি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন না। অন্যের ভিডিও, অডিও, ছবি আপনার ইউটিউব চ্যানেলের ব্যবহার করলে আপনার ইউটিউব চ্যানেলটি কপিরাইট স্ট্রাইক এর আওতায় পড়ে যেতে পারে। আপনি যার ভিডিও, অডিও, ছবি কপি করবেন, সে চাইলে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবে তার ইউটিউব চ্যানেল থেকে। এটি হলো কপিরাইট। আপনার ইউটিউব চ্যানেলে যদি একে একসাথে 3টি কপিরাইট স্ট্রাইক এসে যায়, তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি সারা জীবনের মতো ডিলিট হয়ে যাবে। এটাই হলো ইউটিউবের কপিরাইট পলিসি। আমি আগে বলেছি, আপনি চাইলে যে কোনো ভিডিও ক্লিপ আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন না। আপনি যদি ভিডিওটিতে ইউটিউবে আপলোড করবেন, সেটি পরিচিত মালিক আপনাকে হতে হবে। তা না হলে যে কোনো সময় আপনি যে ভিডিও আপনার ইউটিউবে চ্যানেল আপলোড করবেন, সেই ভিডিওর মালিক আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। তাই মনোনিবেশ করতে হবে সব সময় নিজের ভিডিও ইউটিউবে আপলোড করার। তবে অনলাইনে কিছু ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনি ভিডিও ক্লিপ আপনার ইউটিউবে ভিডিওতে ব্যবহার করতে পারবেন। সেই ওয়েবসাইটগুলো তাদের ভিডিওতে ইউটিউবে সবাইকে ব্যবহার করার জন্য উন্মুক্ত করে দিয়েছে। তাই সেই সকল ওয়েবসাইট থেকে ভিডিও ক্লিপ ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেলে ব্যবহার করলে তার কোনো কপিরাইট স্ট্রাইক আপনাকে দেবে না। এরকম কয়েকটি জনপ্রিয় কপিরাইট ফ্রি ভিডিও ক্লিপ ডাউনলোড ওয়েবসাইট হচ্ছে www.pixel.com, www.videovivo.com, www.videoeasy.com। আপনি যেমন অন্যের ভিডিও ক্লিপ আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন না, ঠিক তেমনি অন্যের অডিও বা মিউজিকও আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন না। আপনি যদি ইউটিউবে কপিরাইট ফ্রি মিউজিকের নিয়ম তোয়াক্কা না করেই, তাহলে হয়তোবা কোনো এক সময় গিয়ে অডিও মিউজিকের কারণে আপনার ইউটিউবের চ্যানেলে স্ট্রাইক এসে যেতে পারে। ইউটিউব আপনার ভিডিওতে মিউজিক ব্যবহারের ক্ষেত্রে খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। তবে আপনি ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে কপিরাইট ফ্রি মিউজিক আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। ইউটিউবের লাইব্রেরিতে শুধুমাত্র ইউটিউবদের জন্য কপিরাইট ফ্রি মিউজিক ইউটিউবের কর্তৃপক্ষ দিয়ে দিয়েছে, যাতে ইউটিউবের খুব সহজ মিউজিক ভিডিও তাদের ভিডিওতে ব্যবহার করতে পারেন কোনো প্রকার সমস্যা ছাড়া। তাছাড়া আপনি অনলাইনে কিছু ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনি খুব সহজেই কপিরাইট ফ্রি অডিও মিউজিক ডাউনলোড করে
আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। এতে আপনার ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা হবে না, কেননা সেই ওয়েবসাইট ইউটিউবদের জন্যই কপিরাইট ফ্রি ইউটিউব অডিও তাদের ওয়েবসাইট প্রকাশ করেছে। এমন কয়েকটি ওয়েবসাইট হচ্ছে http://soundbee.com, artlistgeo, filmstudio.com। ভিডিও প্রকাশের জন্য তাদের ভিডিওতে ছবি ব্যবহার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য, যেরকম ভিডিও অডিও ক্ষেত্রে সব ক্ষেত্রে ছবি ব্যবহার ক্ষেত্রে আপনার সতর্ক হতে হবে। আপনার ইউটিউব ভিডিওতে ব্যবহারকৃত ছবির যেন প্রকৃত মালিক আপনি হন, আর তা না হলে ইউটিউব ভিডিও অডিও ভিডিও ব্যবহারের নিয়ম অনুযায়ী আপনি আপনার ইউটিউব ভিডিওতেও অন্যের ছবি ব্যবহার করার জন্য কপিরাইট স্ট্রাইক পেয়ে যেতে পারেন। তবে অনলাইনে কিছু ওয়েবসাইট রয়েছে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করার, সেই সকল ওয়েবসাইট ভিজিট করে আপনি খুব সহজে আপনার ইউটিউব ভিডিওর জন্য কপিরাইট ফ্রি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তাই সরাসরি আপনি গুগল থেকে ছবি অনুসন্ধান করুন, তারপরে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সে ক্লিক করে কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে নেক্সট যেটি পদক্ষেপ হচ্ছে ইউটিউবে পর্নোগ্রাফি বা অ্যাডাল্ট কন্টেন্ট এর জন্য নয়। আপনার ভিডিওতে যদি এই ধরনের কোনো কিছু থাকে তাহলে ভিডিওটি আপনার নিজের হওয়া সত্ত্বেও আপনি সেটি ইউটিউবে আপলোড করতে পারবেন না, তাহলে আপনার ভিডিওটি নিউডিটি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট পলিসিতে আওতায় পড়ে যাবে। এই প্রসঙ্গে মনে রাখবেন যে ইউটিউব আইন প্রয়োগকারীদের সাথে যথাসম্ভব সহায়তা করা এবং শিশুদের শোষণের ঘটনা দেখতে পেলে অভিযোগ জানায়। ইউটিউবে অসম্পর্কিত ভিডিও বা টাইটেল ছবি ব্যবহার স্প্যামে আওতায় পড়ে। এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে যে ইউটিউবে বেশি ভিউ পাওয়ার জন্য আজে বাজে শব্দ, ভিডিও টাইটেল, ভিডিও ডিসক্রিপশনে ব্যবহার করা যাবে না। অসম্পর্কিত ভিডিও টাইটেল বলতে বোঝায় আপনার ভিডিওটি হচ্ছে এক বিষয়ের কিন্তু আপনি টাইটেল লিখলেন অন্য বিষয়ের, মানে যেটি আপনার ভিডিওর সাথে মেল খায় না। তারপরে আসছে নেক্সট পদক্ষেপ, হ্যাকিং সম্পর্কিত যে কোনো ভিডিও আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন না যদি সেটির পরিচিত মালিক আপনি হন। তাই আপনার যদি ইচ্ছা থাকে হ্যাকিং সম্পর্কিত ইউটিউব ভিডিও ব্যবহার তৈরি করে, তাহলে আজকে সেটি টপিক চেঞ্জ করে অন্য টপিক নির্বাচন করুন ইউটিউবিং করার জন্য। তারপর নেক্সট এটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত শেয়ার করবেন না। অতিরিক্ত কোনো জিনিস ভালো না, সেটা আমরা সবাই জানি। ইউটিউব ভিডিও ক্ষেত্রে সেই একই কথা প্রযোজ্য। আপনার ইউটিউব ভিডিও সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত শেয়ার করার কারণে আপনার ইউটিউব মনিটাইজেশন ডিসেবল হয়ে যেতে পারে, কারণ গুগল সবসময় চায় কোয়ালিটি ভিজিটর বা ট্রাফিক। ইউটিউব ভিডিও কোয়ালিটি ট্রাফিক বলতে বোঝায় ইউটিউবে আপনার টপিকের বিষয়ে যারা সার্চ করছে সে সকল ভিজিটরকে। এখন আপনি যদি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, তারা তো আপনার কোয়ালিটিকে ট্রাফিক করবে না, আর যদিও হয় তবে সেটা অনেক কম। সেই জন্য ইউটিউব অতিরিক্ত সোশ্যাল মিডিয়াতে শেয়ার পছন্দ করে না। তাছাড়া আমাদের যেসব নতুন নিয়ম মনিটাইজেশনের বের করেছে, সেটা হচ্ছে আপনার ইউটিউবের ভিডিওর সর্বমোট দেখার পরিমাণ 4000 ঘন্টা হতে হবে। অর্থাৎ আপনার ইউটিউব ভিডিওটি যখন ইউটিউবের দর্শকরা 4000 ঘন্টা দেখবে, আপনার ইউটিউব অ্যানালাইটিক্স এর হিসাব অনুযায়ী গত এক বছর তখন আপনি ইউটিউব মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। 1000 সাবস্ক্রাইবার অর্জন করতে হবে শেষ এক বছরের ভেতর। ইউটিউবের এই সকল অফিসিয়াল নিয়ম নীতি অনুযায়ী ঠিক থাকতে হবে। তারপরে যে কপিরাইট ক্লেম হচ্ছে ইউটিউব কপিরাইট স্ট্রাইকের মতো, তবে সব চ্যানেল কিন্তু কপিরাইট ক্লেম দিতে পারে না, কারণ ইউটিউব যে সকল চ্যানেলগুলির কন্টেন্ট আইডি রয়েছে শুধু সেই সকল ইউটিউব চ্যানেলগুলোই কপিরাইট ক্লেম অন্য ইউটিউব চ্যানেলকে দিতে পারে। আর যদি আপনার ইউটিউব নিয়ম কানুন সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি করে যাবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার সমস্যা ও প্রশ্নের সমাধান করার জন্য। তো গাইস, দেখা হচ্ছে নতুন এক ভিডিও নিয়ে, তার সঙ্গে হ্যাপি নিউ ইয়ার। আপনার ইউটিউবের পথ চলা সফল হোক। থ্যাংক ইউ।